16 ডিসেম্বর বাঙালি জাতির হাজার বছরের বীরত্বগাথার এক গৌরবময় দিন। 1971 সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে। দিবসটিতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান পৌর বিএনপির নেতাকর্মীরা। এরপর পোর্তোর একটি হোটেলে মামুন হাজারীর সভাপতিত্বে তাজুল ইসলামের সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিএনপির জন্ম হয়েছে বাংলাদেশের ক্লান্তি লগ্নে, বিএনপির জন্ম হয়েছে বাংলাদেশের খারাপ সময়ে হাল ধরার জন্য। স্বাধীনতা যুদ্ধের পর থেকে এখন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল বিএনপি সরকার গঠন করলে যে 31 দফা কর্মসূচি দিয়েছে, এগুলো বাস্তবায়ন করলে ইনশাআল্লাহ আগামীতে আর কোন স্বৈরাচারের সৃষ্টি বাংলাদেশে হবে না। বক্তারা তাদের বক্তব্যে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। এই বিজয় দিবস শুধু এই একদিনেই শেষ নয়, এটা 9 মাস দুঃখ, ক্লান্তি, 30 লক্ষ শহীদের ও 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই স্বাধীনতা। আমরা এই ডিসেম্বরকে এত সহজে উলঙ্ঘিত হতে দেব না। একদল এই 16 ডিসেম্বরকে স্বীকার করে না। তারা জানি না আমি বাংলাদেশের মানচিত্রে কিভাবে তারা বসবাস করে। তারা বিজয় দিবসকে ধারণ করে না, স্বীকার করে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিজে তৈরি করেছে, সে বাংলাদেশকে তৈরি করেছে। 1971 9 মাস যুদ্ধের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি এবং তার হাত ধরেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তৈরি হয়েছে। আমি সেই দলের একজন সদস্য, এই জন্য আমি বলবো বাংলাদেশ জাতীয় দল এমন একটি দল যার হাত ধরে বাংলাদেশ এগিয়ে এসেছে এবং বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে সকলের সহযোগিতায়। আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। 1971 সালে পাক হানাদার বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতে গিয়ে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলার নামান ছেলেরা নিজের বুকে রক্ত দিয়ে এই দেশকে পাক হানাদার বাহিনীর হাত থেকে শহীদ করেছে এবং আমাদের জন্য একটা স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়ে যার নাম বাংলাদেশ। দীর্ঘ 9টা মাস যুদ্ধ করেছে আমাদের দেশের মানুষ একটা স্বাধীন দেশের জন্য, স্বাধীনভাবে চলার জন্য। আরেকটা জিনিস বলবেন, খুব কষ্ট লাগে যখন আজও দেখি যে স্বাধীনতা 54 বছর পরেও স্বাধীনতাকে নিয়ে বিতর্ক হয়, খুব খারাপ লাগে। যারা পর্তুগালের পার্লামেন্টে গিয়েছেন বা যাবেন সামনের দিকে, তারা দেখবেন পর্তুগাল পার্লামেন্টে ঢুকার সাথে সাথে এদেশের কুখ্যাত একজন রাজার মূর্তি লাগানো আছে। যখন আপনাকে ইনস্টিটিউটে জিজ্ঞেস করে বলবে, তখন আপনারা তাদের বলবেন, তখন তারা বলে দেখো এইটা আমাদের একটা ইতিহাস, আমরা ইতিহাসকে কখনো বলতে পারবো না। তো সুতরাং আমাদের স্বাধীনতার ইতিহাসকে আমরা কখনোই বলতে পারবো না। যত শক্তি আসুক কোনোদিনে আমাদের 16 ডিসেম্বর চেঞ্জ হবে না, আমাদের বিজয় দিবস চেঞ্জ হবে না। সভাপতির বক্তব্যে মামুন হাজারী আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ সাধারণ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার বিষয়ে সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। আজ আমাদের কাজ কি? আমাদেরকে চলতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে। কারণ উনি কিভাবে দেশ পরিচালনা করেছেন, কারণ উনার মতো সৎ ব্যক্তির কারণে আজও উনার জনপ্রিয়তা রয়েছে। কারণ কি? উনি সৎ ছিলেন। আমাদেরকেও সেইভাবে চলতে হবে। এই যে আজকে যারা যে পোস্টাল ভোট শুরু হয়েছে, যারা কোনো ভোটার হয় নাই, সবাইকে ভোটার হওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে, রেজিস্ট্রেশন করার জন্য, যেন ভোট দিতে পারে। আর সবাই যেন দানের শীষে ভোট দেয়, সেই লক্ষ্যে কাজ করতে হবে। এরপর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। আল্লাহ কিছু হয়ে যাবে, বাংলাদেশ ইতিম হয়ে যাবে। আল্লাহ আল্লাহ বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো লোকের বড় অভাব। আল্লাহ আপনার কুদরতি দ্বারা আমাকে সুস্থতা দান করুন। আল্লাহ